তো গাইজ ফাইনালি আজকে আমার স্বপ্ন পূরণের দিন, আইফোন 15 কেনার দিন। তবে কেন আমি বর্ধমান থেকে কলকাতা গিয়ে আইফোন 15 পারচেস করছি সেটারও কারণ তোমাদেরকে অবশ্যই বলবো। তো গাইজ এখন দেখতেই পাচ্ছ আমি আর আমার ফ্রেন্ড বর্ধমান থেকে কলকাতার উদ্দেশ্যে স্টেট বাস ধরে রওনা হয়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পেলে তোমরা দুপুরের লাঞ্চ বিকাল 5টা নাগাদ খেতে হলো। তার কারণ হচ্ছে অনেক খিদে পেয়ে গেছিলো। অ্যাকচুয়ালি দুপুরে বাড়িতে লাঞ্চ করেই বেরিয়েছিলাম, বাট দুপুর 2টোই বাস ধরে বিকাল 4টা নাগাদ কলকাতা আস্তে আস্তে আমাদের অনেক খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম একটু খেয়ে নেওয়াই যাক। তো গাইজ ফাইনালি আইফোন 15 256 GB নিয়ে নিলাম। তোমরা হয়তো অনেকেই জানবে এই যে লাস্টের কথাগুলো বলছি তার কারণ হচ্ছে একটাই, তোমরা হয়তো অনেকেই কমেন্টে এসে বলবে যে ভাই এত টাকা দিয়ে কেন তুমি আইফোন 15 নিতে গেলে, আইফোন 16 কেন নিলে না। তো আইফোন 16 পার্সোনালি আমার পছন্দ না, কারণ ক্যামেরাটা হচ্ছে আপ ডাউন। তো আমার এই ফোনটা আইফোন 15 বলো, আইফোন 14 বলো, 13 বলো, এটার ক্যামেরাটা খুব আমার ভালো লাগে। কেন? কারণ ক্যামেরাটা এ সাইড ও সাইড আছে, দেখতে ভালো লাগে। এবং 15 প্রো এর বড় মডেল আছে, 15 প্রো, 15 প্রো ম্যাক্স, সেগুলো নিলাম না। তার কারণ হচ্ছে যে আমি ক্যামেরা করছি একটা ফোন থেকে, যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড কার্ভ ডিসপ্লে আমি কিছুদিন আগে নিয়েছি। এটা যথেষ্ট ফোনটা বড় এবং আমার ভ্লগ করতে প্রচুর প্রবলেম হয়। কেন? কারণ ভিড়, বাজেট, ক্রাউডের মধ্যে যখন এভাবে ভ্লগ করি না, তখন ফোনটা তোর বড়, ফোনের সাইজটা বড়। এবার সেক্ষেত্রে না ভ্লগের জন্য প্রচণ্ড রিস্কি হয়ে যায়। কেউ যদি হাতের জাস্ট টাচ যদি করে দেয়, মানুষ হাত থেকে যদি ফোনটা পড়ে যায়, কার্ভ ডিসপ্লে একদম জানো তো নষ্ট হয়ে যাবে। আর এই আইফোন 15 মডেলটা নিলাম শুধুমাত্র স্পেশালি ভ্লগ করার জন্য, কারণ এটা হচ্ছে একদম জাস্ট হ্যান্ডি। খুব দেখতেই পাচ্ছ এই দেখো আমার হাত একদম হ্যান্ডির মধ্যে চলে আসছে। তো এটা বাজারঘাটের মধ্যে, ভিড়ের মধ্যে ভ্লগ করা খুব ইজি ব্যাপার, ঠিক আছে। তো হ্যান্ড ফ্রি হ্যান্ড ফ্রেন্ড বলা যেতে পারে। হ্যান্ড ফ্রেন্ড একটা ক্যামেরা ফোন, আর এটার মধ্যে ওয়াইড অ্যাঙ্গেলও আছে, খুব সুন্দর। তো আগামী দিনে ভ্লগগুলো আসবে আমার এই আইফোন 15 থেকেই করা। আর যদি ভ্লগগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবে। আর হ্যাঁ, অনেক দিনেরই ইচ্ছা ছিল যে এরকম একটা আইফোন কিনবো। এটা সবারই স্বপ্ন, সবার বলতে আমারও স্বপ্ন ছিল। তো এই যে ফোনটা কিনলাম, এটা অবশ্যই আমার ফেসবুকের টাকা দিয়ে কিনলাম, ফেসবুক থেকে ইনকাম করা টাকা দিয়ে কিনলাম। তো একটাই কথা বলতে পারি, এর আগে আমি ফোন নিতে পারতাম, ইএমআইতে ফোন নিতে পারতাম, ফাইন্যান্স করে নিতে পারতাম, নিই নাই। কারণ আমার ইচ্ছা হয়েছিল যেদিন আমি নিজের ক্যাশ টাকা দিয়ে ফোন কিনতে পারবো, তো সেদিনে আমি ফোনটা কিনবো। সেদিনে আমি নিজেকে মনে করবো না আমি ক্যাপেবল, আইফোনটা ব্যবহার করার জন্য আমি যোগ্যতা রাখি। তার জন্যই আমার এখন মনে হয়েছে যে না, আমি এখন ক্যাশ টাকা দিয়ে কিনতে পারবো। তাই এটা 70,000 টাকা দিয়ে, চার্জার সমেত 70,000 টাকা পড়েছে। তো তার জন্য এটা নিলাম। তো তোমাদেরকে একটা অ্যাডভাইস দিই, এখন দেখতে পাচ্ছি অনেকজন ফাইন্যান্সে মোবাইল কিনে নিচ্ছ, জাস্ট 10,000 20,000 টাকা ডাউন পেমেন্ট করে আইফোন কিনে নিচ্ছ। তো ভাই একটাই কথা বলবো, যারা কন্টেন্ট ক্রিয়েটার হতে চাইছো, ভাই আইফোন দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে এটার কোনো মানে নেই। আইফোন তো আমি এতদিনে নিলাম, আমি এখন বলতে গেলে ইউটিউবার সাকসেস, তারপরে আমি আইফোনটা নিলাম। এতদিন কিন্তু আমি আইফোন থেকে ভিডিও বানাইনি, আমি অ্যান্ড্রয়েড থেকে বানাতাম।
তো তোমাদের যদি সত্যিকারের ইচ্ছা থাকে একটা কন্টেন্ট ক্রিয়েটার হবার, তাহলে আইফোন যে নিতে হবে ফাইন্যান্স করে কষ্ট করে, তার কোনো মানে নেই ভাই। তোমার হাতে যে ফোনটা আছে সেই ফোনটা থেকেই তুমি ভিডিও করো, এটা থেকেই তুমি সাকসেস পাবে। সাকসেস পেলে আমার মতো এরকম তারা একটা আইফোন নিয়ে নিতে পারো। এই যে ভাই এতক্ষণ যে কথা বলছিলাম, মানে রেকর্ড করছিলাম এই ফোনটা থেকে, অ্যান্ড্রয়েড কার্ভ ডিসপ্লে ভিভোর ফোন একটা জাস্ট, ঠিক আছে। তো এই ফোনটা থেকে আমি এতদিন কন্টেন্ট ক্রিয়েট করতাম। তো একটাই কথা বলতে পারি ভাই, কন্টেন্ট তোমাদের ক্রিয়েট করতে গেলে ভাই শুধু লোন দেনা করে আইফোন কিনতে যেও না। যখন তোমাদের ফেসবুকের টাকা বা ইউটিউবের টাকা থেকে তোমরা কিনতে পারবে, তখনই তোমার ইনভেস্ট করো টাকাটা, অ্যাজ এ ক্যামেরা হিসেবে একটা আইফোন নিতে পারো, যেটা আমি করলাম। তো আর কিছু না, অ্যাডভাইস তো এটাই দিলাম। চলো ভালো থেকো, বাই বাই। আর হ্যাঁ, আমি যে কারণে বর্ধমান থেকে কলকাতা গিয়ে আইফোনটা কিনলাম, সেটার প্রথমত কারণ হলো বর্ধমানে আমাদের আইফোন 15 256GB রেট পড়ছিল প্রায় 80,000-এর কাছাকাছি, 75+। কিন্তু আমি কলকাতায় গিয়ে সেটাই চার্জার সমেত 70,000 টাকায় পেয়ে গেছি। এটারই কারণ আমি কলকাতা গিয়েছিলাম।